একটু বড় হই, দেখি কেমন হয়। দেখো, অসমবয়স্ক বিয়ে এটার জন্য তোমাকে বহু পুরনো দিনে ফেরত যেতে হবে কেন? তুমি আজকের দিনে দাঁড়িয়ে যদি চোখ রাখো এদিক ওদিক, তাহলেই তুমি দেখতে পাবে এরকম। আমার চরিত্রের নাম হচ্ছে মিথিলা মুখার্জি। মিথিলা ভীষণ সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের বউ, এবং তার সাথে তার পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক খুব সহজ। সে সবাইকে খুব ভালোবাসে, খুব আপন করে নেয়। নিজের ছেলে মেয়ে, যারা বাড়িতে সার্ভেন্ট, তাদের ছেলে মেয়ে কখনো বিভেদ করে না, সবাইকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসে। তো গল্পটা যেখান থেকে আমরা প্রোমোটা দেখছি, সেখানে আমরা দেখছি যে মিথিলা এই গেট আপ নয়, এটা হচ্ছে অল্প বয়স্ক মিথিলার পরবর্তী জীবনটা আমরা দেখছি। এবং সেখানে দেখছি যে সে যে হিরোইন ডালি, তার সাথে একটা অসহজ একটা সম্পর্ক, মানে কোনো কারণে তাদের মধ্যে একটা টেনশন আছে, সে ঠিক একটা পছন্দ করে না। কিন্তু ইনিশিয়ালি মিথিলা ডালিকে, আমাদের যে হিরোইন, তাকে খুব ভালোবাসে, নিজের মায়ের মতো ভালোবাসে। কিন্তু সামহাও এই মিথিলার জীবনে এবং এই গোটা মুখার্জি পরিবারের মধ্যে উপর দিয়ে এমন সিচুয়েশন যাচ্ছে, এমন টানাপোড়েন চলছে তাদের মানুষগুলোর মধ্যে, এতটাই একটা আনফর্চুনেট সিচুয়েশন চলে এসছে, যে কারণের জন্য তারা কেউই সহজ হতে পারছে না কারোর সাথে। প্রত্যেকের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে, এবং কোথাও একটা গিয়ে মিথিলার সঙ্গে ডালির সম্পর্কও খারাপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন সম্পর্ক খারাপ হলো সেটা দেখার জন্য কিন্তু দেখতেই হবে আকাশ কুসুম। এবং আই এম থ্যাঙ্কফুল টু গ্রে স্কেল এন্টারটেইনমেন্টস, যে আমাকে এই সুযোগটা দিয়েছে। খুব ভালো একটা চরিত্র করে খুব মজা পাচ্ছি, এবং আমি চাইবো দর্শকরা প্লিজ আপনারা দেখবেন সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টার সময়, শুধুমাত্র সান বাংলায়। একদমই তাই। দিদি, শুটিং কি শুরু হয়ে গেছে? শুটিং শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই আকাশ কুসুমের ইউএসপি কি হতে পারে? আকাশ কুসুমের ইউএসপি হবে আকাশ কুসুমের গল্প। কারণ আমরা এটা মনে করি, যারা আমরা পাঠ করি, যে যখন স্ক্রিপ্টটা খুব স্ট্রং হয়, গল্পটা খুব স্ট্রং হয়, আমাদের পাঠটা করতেও খুব সুবিধা হয়। আমরা এখানে বাঞ্চ অফ আর্টিস্ট আছি এমন, যারা প্রত্যেকের সঙ্গে এর আগে কাজ করেছি। সো সেই সূত্রে একটা কোথাও হয় না ডায়ালগের আদান প্রদান, সেটা খুব সহজ হয়ে গেছে আর কি আমাদের কাছে। তো বাট এই পার্টিকুলার সিরিয়ালটার ইউএসপি হবে এটার গল্প। মানে গল্পটা আমি বলবো দর্শকদেরকে প্লিজ মিস করবেন না, তাহলে হিউজ লস হয়ে যাবে আর কি আপনাদেরই। একদমই তাই। শেষ প্রশ্ন দিদি, প্রচুর পুরনো মানুষ এবং প্রচুর নতুন মানুষের সাথে এখানে সেটে আলাপ হলো, মানে বলা যেতেই পারে যে এখন প্রায় 14 ঘন্টা একই সঙ্গে কাটানো হলো। তো কি মনে হচ্ছে, কিরকম তৈরি হলো বন্ডিং এদের সাথে? খুব ভালো। ওই যে বললাম যে বেশ কিছু মানুষের সঙ্গে এর আগেই আলাপ ছিল, এরা সবাই মানে ধরুন আমি এদের সাথে হয়তো দীর্ঘ 15 বছর 16 বছর ধরে কাজ করেছি, বিভিন্ন কাজে দেখা হয়েছে, কাজে তাদের সাথে তো একটা আলাদা বন্ডিং রয়েছে। প্লাস যারা নতুনরা, তারা এতটাই স্পন্টেনিয়াস এবং এত ট্যালেন্টেড, ওরা স্পেশালি ছোট্ট বাচ্চারা যারা পাঠ করছে, এত ট্যালেন্টেড তারা, মানে গড গিফটেড। এবং এরা মানে এদের বাবা মারা এদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে যে এরা কখনো ফ্লোরে সিনিয়রদের ডিসরেসপেক্ট করে না, সবাইকে খুব আপন করে নেয়। তো মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে এক্সপিরিয়েন্সটা। অনেক শুভেচ্ছা রইল তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখলাম অসমবয়সের বিয়ে, এটা নিয়ে কী বলবো? আমরা পুরোনো দিনে এই জিনিসগুলো দেখেছি, কিন্তু আমরা এই ধারাবাহিক আবার সেটা কি ফিরে পাচ্ছি, নাকি অন্য কিছু মন নেবে? দেখো, অসমবয়স্ক বিয়ে এটার জন্য তোমাকে বহু পুরনো দিনে ফেরত যেতে হবে কেন? তুমি আজকের দিনে দাঁড়িয়ে যদি চোখ রাখো এদিক ওদিক, তাহলেই তুমি দেখতে পাবে এরকম প্রচুর স্বনামধন্য এবং স্বনামধন্য নন, এরকম প্রচুর মানুষ আছেন যারা অসমবয়সী মানুষকে বিয়ে করেছেন। বিয়ে একটা ভীষণ ঐশ্বরিক একটা বন্ধন, এবং আমরা বলি যে জন্ম মৃত্যু বিয়ে, এটার উপরে কারোর হাত থাকে না। আর এছাড়া এই যে অসমবয়সী বিয়ে, দুটো মানুষের মনের মিল হওয়াটা তো বেশি ইম্পর্টেন্ট না তাদের বয়সের থেকে। বা আমরা সোসাইটি প্রোগ্রামিংয়ে শিখেছি যে ছেলে আর মেয়ের বয়সের ঠিক এতটা ডিফারেন্স হলে সব কিছু ভালো হয়। এটা তো এখান থেকেই জানা, কন্ডিশনিং যেটা জানা, সেই জানাটা। সো সেটার বাইরে বেরিয়ে একটু আনকন্ডিশনিং জানার দিকে যাই না আমরা সবাই তো বলছি যে আমরা বড় হচ্ছি, প্রোগ্রেস করছি, ইভলভ হচ্ছি। তো একটু বড় হই, দেখি কেমন হয়।